জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজন মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদেরও। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে সিলেট জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি পর্যটন নগরী সিলেটের ভোলাগঞ্জে। ভোলাগঞ্জ এমন একটা জায়গা যেখানে পাহাড় আর নদীর মিলন মেলা, বিশেষ করে সাদা পাথরের জন্য বিখ্যাত দর্শনীয় স্থান। বিশেষ করে পর্যটন পিপাসু মানুষ যারা ঘুরতে পছন্দ করেন, প্রকৃতি প্রেমে পড়েন, তারাই মূলত এমন একটি জায়গা সিলেকশন করেন। আমরা দেখছি যে নদীতে হাজার হাজার নৌকা তারা পাথর বালু উত্তোলন করছে, তাদের সেটাও একটা দেখার মতো। আমরা দেখছি মেঘে যে ভারতের মেঘালয় যে পাহাড় সেটিও ঢেকে গেছে, সবকিছু দেখার মতো। এখানে দেখতে এসছেন ইউনিভার্সিটি থেকে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একদল শিক্ষক এবং শিক্ষার্থী। তো জানতে চাইবো, আপনারা এই যে পর্যটন নগরী এটাকে সিলেকশন করেছেন, এর কারণ কি, কি বৈশিষ্ট্যের জন্য আপনারা করেছেন? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমরা বাংলাদেশের সুনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি। আমাদের সকল শিক্ষার্থীরা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে সম্পৃক্ত, এবং তারা এখানে এসেছে বেসিক্যালি তাদের থিওরিটিক্যাল নলেজের সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজটিকে খাপ খাওয়ানোর জন্য, কিভাবে বাংলাদেশের পর্যটন সেক্টর চলছে এবং এই সাদা পাথর এই এলাকাটি কিভাবে টুরিস্টদের কাছে জনপ্রিয় করে তোলা যায়, এটা তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লিকেশনের জন্য এখানে কিছু লার্নিং এর জন্য তারা এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের শিক্ষার্থী আপনারা সরাসরি ক্লাস করে থাকেন, তো ক্লাসে পড়ানো আর প্র্যাকটিক্যাল দেখানোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। আপনারা ওখানে কি কি তাদেরকে তুলে ধরবেন, নাকি তারা শুধু উপভোগ করবে এখানে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এটা একটা একাডেমিক পার্ট, সিলেবাসের পার্ট হিসাবে আমরা প্রতি বছরই আমাদের প্রতি ব্যাচকে নিয়ে বিভিন্ন স্পটে, বাংলাদেশের বিভিন্ন স্পটে, দেশের বাইরেও আমরা এই ট্যুর করে থাকি। তো এখানে যেটা আসলে আমরা এখানে এসেছি, তাদেরকে রেসপন্সিবল ট্যুরিজম এবং সাস্টেইনেবল ট্যুরিজমকে আমরা কিভাবে আরো সমৃদ্ধ করতে পারি, এই জন্য তাদের যে একাডেমিক পড়াশোনাটাকে প্র্যাকটিক্যাল লাইফে যাতে শিখতে পারে সরাসরি। মানে পাহাড়ের নদী কার কি পছন্দ জানতে চাই। আমার নদী। নদী কেন নদীকে ভালোবাসো? নদী অনেক সুন্দর, প্রকৃতি মাছ থেকে বয়ে। পাহাড়কে ভালোবাসার কারণ কি? কারণ দেশে বর্তমান ট্যুরিজমের অবস্থা আমরা বইতে পড়েছি, এখন বাস্তবে দেখতেছি পাহাড়, সেই জন্য ভালো লাগে। অনেক ধন্যবাদ। আসলে যারা একবার ঘুরতে আসে, যারা পাহাড়, স্বচ্ছ পানি এবং পাথরের যে সৌন্দর্য মন্ডিত সম্মিলিত সৌন্দর্য যারা একবার উপভোগ করে, বিশেষ করে তাদের সব সময় বা দীর্ঘদিন সেটি মনে থাকে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এই ছিল আপাতত আমার কাছে। তো আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।